হ্যালো ফ্রেন্ডস, সুপ্রিয়া দেবনাথ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে যেই কারণে ব্লগটা করা, আজকে হচ্ছে কি আমার স্টুডেন্ট সৃষ্টির বার্থডে। ওকে তোমরা এর আগে অনেকগুলো ব্লগে দেখেছো। ওর বার্থডেতে যাবো বলে এই যে এখন আমি পড়িয়ে আসলাম। আর যেহেতু রাতের বেলা ওর বার্থডের ইনভিটেশন আছে, তাই আজকে সকাল সকাল রাতের পড়ানোগুলোও কমপ্লিট করে আসলাম, কারণ ওখানে গেলে তো আর পড়ানো হবে না। আজকে খুব খাটনিটাও বেশি হয়ে গিয়েছে, যেহেতু একবারে দুটো পড়া একসাথে পড়িয়ে দিয়ে এসেছি। এবার এখন একটু রান্না বান্না সব করে নেবো, নিয়ে তারপরে চলে যাব আমি গিফট কিনতে। আর আমার মুখের অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে যেন পেতনি হয়ে গিয়েছি। এবার মেন কথা হচ্ছে কি, বাচ্চাদের গিফট তো কি দেবো সেটাই বুঝতে পারছি না। একটু কনফিউজড হয়ে আছি যে কি দেওয়া যায়, বাচ্চা বলে কথা। আমি ভেবেছিলাম প্রথমে টেডি দেবো, কিন্তু এখানে টেডি সেরকম পাবো না। আর যাওয়ার কথা ছিল একটু কলকাতার দিকে, কিন্তু যাওয়া হলো না দেখে আর সেখান থেকে গিফট কেনা হলো না। চলো তাহলে এবার একটু রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়া যাক গিফট কিনতে। এখানে আমাদের একটা বাজার আছে, সেখান থেকেই ভাবছি যে গিফটগুলো কিনে নেব। তো চলো এবার রেডি হয়ে তারপরে বেরিয়ে আবার ভ্লগটা শুরু করছি। এই যে দেখো আমি বেরিয়েও পড়েছি আর আমাদের বাজারে চলেও এসেছি। এটা আমাদের বাজারেরই একটা রাস্তা, এটা হচ্ছে চাকলার দিকে যেতে পড়ে রাস্তাটা। আর এই দিকে রাস্তার শেষ মাথার দিকে হচ্ছে একটা দোকান আছে, যেখানে গিফটের সব জিনিসপত্র পাওয়া যায়। গিফটের থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে সংসারের যাবতীয় টুকটাক স্টেশনারি জিনিসপত্র সব কিছুই এই দোকানে পাওয়া যায়। আমি বেশিরভাগ সব কিছু এই দোকানটা থেকেই কিনি। এই যে দেখো চলে এসেছি। আর এই যে কফি মাগটা দেখো, এটা আমার বেশ পছন্দ হয়েছে। ভাবলাম ওর জন্য এটাই নেই, বাচ্চা মানুষ তো, এটাতে করে কোনো হরলিক্স বা যাই কিছু হোক একটু জল এটার মধ্যে খেতে পারবে। আর কাপটা আমার খুবই ভালো লেগেছিলো। এর আগেও আমার একটা স্টুডেন্টের বার্থডেতে আমি এরকম একটা কাপ গিফট করেছিলাম। ভাবছি যখন দেবই দুটো স্টুডেন্টকে সমানই দিই। আর তাছাড়া অন্য গিফটও দেখেছি, আমার খুব একটা পছন্দ হয়নি, এটাই বেশ ভালো লাগলো। এই দিকে হচ্ছে গিয়ে এই দাদাটা প্যাকিং করে দিচ্ছে। আমি বললাম যেহেতু বার্থডে ইনভিটেশন আছে একটু প্যাকিং করে দিতে, তাই দাদাটা প্যাকিং করে দিচ্ছে। আর দাদাটার সাথে একটু গল্প করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি। এই দোকানে মোটামুটি আমার পছন্দের সব কিছুই রয়েছে দেখছি। ইচ্ছা আছে কিছুদিন পরে এখান থেকে একটা আমি এরকম কফি মগ নিয়ে যাব। আমার এর আগে একটা স্টুডেন্টকে দিয়েছি তার বার্থডেতে, অর্ণবের। আর আজকে সৃষ্টিকে এরকম একটা কফি মগ দিচ্ছে। আমার ইচ্ছা আমার ঘরের জন্য এরকম একটা কফি মগ আনবো। চলো বাড়িতেও চলে এসেছি। এসে দেখলাম নাইকা থেকে ডেলিভারি এসেছিলো, তো ডেলিভারি বয় দাঁড়িয়েছিল, আমাকে ফোন করেছিল, তো আমি রিসিভ করে নিলাম। এখানে আসার পরে রিসিভ করে নিয়েছি, কিন্তু এখন খুলে দেখার সময় নেই, কারণ এখন হচ্ছে গিয়ে আমাকে স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হতে হবে। এই যে দেখো স্নান করে নিয়েছি, পুজো টুজো দেওয়াও হয়ে গিয়েছে, একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, এখন দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই রেডিও হয়ে নিলাম। এই যে দেখো বেশি কিছু মেকআপ করিনি, হালকা জাস্ট একটু লিপস্টিক পরেছি আর টিপ, আর এই যে এই চুড়িদারটা পরে নিয়েছি। এর উপরে আবার একটু সোয়েটার পরতে হবে, কারণ এখন তো শীতকাল। আর তাছাড়া আমি না খুব একটা জন্মদিনের ইনভিটেশন পড়লে কোনো মেকআপই করিনি, দেখো পুরো ন্যাচারাল, জাস্ট একটু সামান্য টাচ আপ দিয়েছে, লিপস্টিকটা না পরলে নয়, তাই একটু লিপস্টিক পরে নিয়েছি। এবার ভাবছিলাম যে এখনই বেরাবো, আবার ভাবলাম এত তাড়াতাড়ি না বেরিয়ে একটু রেস্ট নিয়ে নিই, পরে একটু যাবো। সারাদিন তো অনেক খাটাখাটনি গেল, এই জন্য আমার রেস্টও নেওয়া হয়নি। আর গিফটটা তো প্যাকিং করে নিয়েছি, এর আগেই তোমাদেরকে গিফটটা দেখিয়েছি, আমি হাতেও গিফটটা নিয়ে নিয়েছি। এইবার চলো, এই যে দেখো এটা হচ্ছে আমার গিফটটা প্যাকিং করা ছিল। এবার এটা একটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে বেরাবো। এই যে দেখো চলে এসেছি, ও আবার আমার জন্য দাঁড়িয়েছিল। এই যে আমার বার্থডে গার্ল, ও দাঁড়িয়ে রয়েছে যে তোর মিস কখন আসবে। আর এই দিকে সব হচ্ছে বার্থডে ডেকোরেশন করা হচ্ছিল। আমি গিয়ে দেখলাম তখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, খাটের উপরে সব বেলুনসগুলো রাখা রয়েছে আর ও যত গিফট পেয়েছে সেগুলো। আর এইদিকে ও আমি আসাতেই আমার কোলে উঠে বসেছে, আমার সাথে একটু গল্প করছে। আমি আবার ওকে একটু উইশ করলাম, তারপরে ও বলছে একটু মিস তুমি একটু ভিডিও করো, তোমার সাথে একটু ভিডিও করব। তারপরে টুকটাক ভিডিও করার পরে টুকটাক কথা বলছিল, সেগুলো আমি অ্যাড করলাম না। আর এবার দেখো তোমাদেরকে হাই দিচ্ছে আমি বলার পরে। তারপরে ও যে গিফটটা পেয়েছে তার থেকে সব থেকে বেশি ওর ভালো লেগেছে ওর কাকাইয়ের দেওয়ার এই বড় টেডিটা, পিঙ্ক কালারের। ও প্রথম থেকেই বলে রেখেছিল ওর কাকাইকে যে একটা পিঙ্ক কালারের বড় টেডি ওকে দিতে হবে। তাছাড়া এই যে দেখো এখানে রামধনু কালারের টেডি, তাছাড়া আরও কত গিফট পেয়েছে, সব খাটের উপরে খাটের পাশে রাখা রয়েছে। টেডিটা ওর এতই পছন্দ হয়েছে যে আমাকে বললো মিস আমাকে একটু ফটো তুলে দাও এই টেডিতে। এবার ওকে ফটো তুলে দিলাম। তারপরে দেখলাম এই বার্থডেতে একটা ছোট্ট পুচকু এসছে, দেখো কি মিষ্টি না পুচকুটা, আমার খুব ভালো লেগেছে। কোলে নেওয়ার সাথে সাথেই কোলে উঠে গিয়েছিল। এবার এই দিয়ে সৃষ্টির প্রথম কেকটা চলে এসছে। এবার কেকটা কাটার আগেই ওদের বাড়িতে আছে যে আশীর্বাদ পর্ব করতে হয় আর কি, তার জন্য
ওদের বলে না, এটা সবারই আছে যে বাচ্চাদের জন্মদিনে আশীর্বাদ করা হয়। প্রথমে ওর এই ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, প্রথমে পায়েস খাওয়াচ্ছে আর তার মাঝে একটু ফটো ভিডিও করে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে ওর দিদা, এটা আর কি ওর দিদা এবার ওকে আশীর্বাদ করছে ধান দুব্বা দিয়ে। ও তো খুব মজাতেই আছে, যে যা ওকে খেতে মানে বারবার করে পায়েস দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, ওর টুকুস টুকুস করে খেয়ে নিচ্ছে, ওর কোনো না নেই। মানে এবার হচ্ছে কি ওর কেক কাটা শুরু। এই যে এটা হচ্ছে ওর ফার্স্ট কেক, এই ফার্স্ট কেকটাও কাটছে। ও এই কেকটা নিয়ে খুব উৎসুক, জানো না, প্রথম থেকেই ও এই কেকটা এত পছন্দ করতো যে ও সবসময় বলে এসেছে যে আমি পিঙ্ক কালারের স্ট্রবেরি কেক খাবো, বার্থডেতে আমার পিঙ্ক কালারের স্ট্রবেরি কেকই চাই। আর তার সাথে দেখো ম্যাচিং করে জামাটাও পরেছে, ওর পিঙ্ক কালারটা খুবই ফেভারিটের জন্য ওর কাকাইয়ের থেকে এই যে টেডিটা দেখছো, টেডিটা নিয়েছে। আর টেডিটা ওর এতটাই পছন্দ যে টেডিটা ও হাতছাড়া পর্যন্ত করছে না, দেখো পিছনেই বসিয়ে রেখেছে ওর বার্থডে কেক কাটার পাশে। আর কেকটা তো এত টেস্টি হয়েছে যে ওর কেক যেহেতু, ও আর কেকটা ছাড়তে চাইছে না, ভাবছে নিজে কখন পুরোটা কেটে একা একা কেকটা খাবো। এই কেকটা ছাড়াও আরেকটা কেক আনা হয়েছে, সেটা পরে কাটা হবে। ও এই কেকটা ছাড়া আর অন্য কেউ আগে কাটবে না, এই দেখো না নিজে নিজে একা একা খুলে নিয়ে খেয়েই যাচ্ছে। ওর খুব পছন্দ হয়েছে এই কেকটা, এই কারণে। এবার কেকটা পুরোপুরি কাটা চলছে, সবাইকে দেবে বলে। আর এই যে দেখো এই একটা কেক, এটা সেকেন্ড কেক। এই কেকটা ওকে কাটার জন্য অনেকবার বলা হয়েছিল, কিন্তু ও কাটতে চায়নি। ওর পিঙ্ক কেক পছন্দ বলে ও শুধু পিঙ্ক কেকটাই কেটেছে, আর কোনো কেক ও কাটবে না। এর জন্য এই কেকটা জাস্ট ওর পাশে রাখা হয়েছে, পরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে ও এসে এখানে বসে খাটে বেলুন খেলছে, আর ওর সাথে আমাকেও খেলতে হবে। বলছে যে মিস আমার সাথে তুমি বেলুন খেলো, এই যে এরকম ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমাকে এই বেলুনটা ক্যাচ ধরতে হবে, এটাই হচ্ছে কি ওর খেলা। আর এই যে দেখো কত গিফট পেয়েছে, সব দুটো খাটে নিচে সব জায়গায় ভর্তি করে রাখা রয়েছে। আর এইদিকে আমি চলে এসেছিলাম, খেতেও বসে গেছিলাম, রাত হয়ে গেছিলো বলে। এই যে দেখো প্রথমে একটা কেকের টুকরো কেক দিল, তারপরে এখানে ও কেকটা ছিল চকোলেট ফ্লেভারের কেক। আর এইদিকে বিরিয়ানি দিয়েছিল, প্রথমে আমার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, পরে করলাম। এই যে বেগুনি, তার সাথে দিয়েছিল এই যে স্যালাড, পেঁয়াজ ছিল, শসা ছিল, আর তার সাথে ছিল গাজর। আর তার পাশেই ছিল দেখো বিরিয়ানিটা ছিল লেগ পিসের বিরিয়ানি, প্রত্যেকটা মানুষকেই দেওয়া হয়েছিল একটা করে লেগ পিস, আর তার সাথে বিরিয়ানি। আর তার সাথে পাশে ছিল ও মুরগির মাংস আর কি, চিকেন কষা ছিল আর কি। তারপরে এই যে দেখো দিয়েছে চাটনি আর পাঁপড় দুটো। আর তারপরে দিয়েছে এই যে পায়েস আর মিষ্টিটা আমি খাই না বলে